বিলুপ্ত হয়ে যাচ্ছে ধামরাইয়ে ঐতিহ্যবাহী তামাক আশা শিল্প। একসময় কয়েকশো কারখানা থাকলেও এখন আছে হাতে গোনা কয়েকটি। হতাশ শিল্পের সঙ্গে জড়িতরা। সরকারি বেসরকারি সহযোগিতায় শিল্পকে আধুনিকায়ন করে টিকিয়ে রাখার দাবি তাদের। ধামরাইয়ের প্রতিনিধি আরিফুল ইসলাম সাব্বিরের তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট। টংটাং শব্দে চলছে তামাক আশার তৈজসপত্র তৈরির কাজ। নিপুণ হাতে কাঁসার তৈরি ঘণ্টায় নকশা আঁকছেন কারিগর উষাচন্দ্র সরকার। 5 দশকের বেশি সময় ধরে এ কাজের সাথে জড়িত তিনি। জানান, একসময় ধামরাইয়ের 2 শতাধিক কারখানায় কয়েকশো কারিগর কাজ করতেন। তাদের তৈরি পণ্য যেত ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে। কাজে কেউ আসে না, কারিগর নাই। কারিগর মানে কাজ যাবো, দাম অতিরিক্ত। জিনিসের দাম বাইরে আছে, একটা মালের দাম পরে 3000 টাকা হয়ে যায়। কেন নিবো এত দাম দিয়ে? মহাজনের মাল সবানা যখন দেয় তখন কাজ করি, না দিলে না। 40 বছর আগে যখন কাজে গেছি আমরা, তখন পেটে বাঁধে শিখছি, কোনো বেতনই ছিল না, শুধু খাওয়া। বুঝছেন? আর 45 বছর ধরে কাম করে শেষের বেলায় এটা কি হইব? কারখানা মেলা আছে, 5-7টা আছে। বাজার দখল করেছে প্লাস্টিক, মেলামাইন ও অন্যান্য ধাতুর স্বল্প মূল্যের পণ্য। তামাক আশার দাম বৃদ্ধি, কাঁচামাল সংকট এবং শ্রমিকের মূল্য বাড়ায় কাঁসার জিনিস তৈরিতে আগ্রহ হারাচ্ছেন কারিগররা। যেরকম তামাক আশা চলতো ওরকম চলতেছে না। আগের মতো প্রোডাকশন নাই, আগের মতো কারিগর নাই, কাঁচা মাল পাওয়া যাইতেছে না, কাঁচা পণ্য পাওয়া যাইতেছে না। মানে এটার ভবিষ্যৎ অনিশ্চিত আর কি। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। সিলভার, স্টিল বা যে মেলা মানে সব জিনিস আসে, ঠিক আছে, ওটা মালটা অনেক কমে ফেলাইছে, দামটা অনেক বেশি, এই জন্য তোমার কিনতে চায় না বর্তমানে গেলে। শিল্প টিকিয়ে রাখতে কারিগরদের প্রশিক্ষণ দেয়া সহ নানা পদক্ষেপের কথা জানায় স্থানীয় প্রশাসন। আমরা যদি এটার আর্টিস্টিক ভ্যালুটা একটু বাড়াতে পারি, সেদিক থেকে এটির বাজার আরো সম্প্রসারণ এবং বিদেশে রপ্তানি করা সম্ভব হবে। গৃহস্থালির সামগ্রী হিসেবে না হলেও শিল্প মূল্য বাড়িয়ে রপ্তানিযোগ্য করা গেলে শিল্পটি গড়ে দাঁড়াতে পারে বলে মনে করেন সংশ্লিষ্টরা। সমার ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।